হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঈদের আগ মুহূর্ত গরুর মাংস রান্নার রেসিপি। তো আমার রেসিপিটি ফুল দেখো। এটা কিন্তু গরুর ঈদের দিন যে গরুর মাংস রান্না করেছি এটা মোটেও না, এটা হচ্ছে ঈদের আগ মুহূর্ত যেটা রান্না করেছি। তো আমি ঈদের মাংসটা চুই জাল মশলা দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, ফ্রেশ তাজা, ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এরপর দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল, হাফ স্পুনের চেয়ে একটু কম হবে। আর এখানে দিয়ে দিলাম এলাচ এবং গোলমরিচ, এলাচ 3টি, গোলমরিচ 5-6টির মতো। গোলমরিচ যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারো, তবে গোলমরিচ দিলে টেস্টটা একটু ভালো আসে। আর সরিষার তেলটা কিন্তু অবশ্যই গরম করে দিতে হবে, না হলে একটা গ্যাস থাকবে। আর এরপর দিয়ে দিলাম আমি তেজপাতা। এখন আমি পেঁচালার দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি, অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিলাম। এরপর আমি এখানে আদা দিয়ে দিচ্ছি 1 স্পুন। আমি এখানে একদম 1 কেজি গরুর মাংস নিয়েছি, কম এবং বেশি না। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাপটাও আমি একটু বেশিই দিয়েছি, তবে যার যার টেস্ট অনুযায়ী কম বেশি দেবেন। তবে আমি ঝাল বেশি পছন্দ করি, সেক্ষেত্রে পরিমাপটা আমি বেশি দিয়েছি। আর এখন দিয়ে দিলাম জিরা বাটা 2 স্পুন। আসলে এটা পাটায় বা শিল পাটা বাটা না, এটা হচ্ছে ব্লেন্ডার করা, ফ্রিজ থেকে নামানো, যার কারণে পানি পানি একটা ভাব বেশি। তো অনবরত এখন একটু নেড়ে নিচ্ছি। এটা কিন্তু আসলে স্প্রিট করে দেওয়া হয়েছে, এটা দেখে আপনারা বুঝতে পারছেন। তো পেঁয়াজ রসুন ভাজতে তো একটু টাইম লাগে, যখন ভাজা ভাজা হয়ে যায়, একটু ফ্লেভার চলে আসে ভাজার, তখনই সেই সাথে সাথে পানিটা দিয়ে দিতে হয়। তো এখন আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে লালচে লালচে ভাব যখন চলে এসেছে, সেই সাথে আমি দিয়ে দিয়েছি পানি। তবে এটা কোনো নর্মাল পানি না, এটা হচ্ছে গরম পানি। গরম পানি দিলে গরুর মাংসের স্বাদ আরও দ্বিগুণ হয়, সেই সাথে তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি এখানে এক এক করে হলুদ, মরিচ, লবণ দিয়ে দেব। আর সেই সাথে দিয়ে দেব আমি একটি গরুর মাংস রান্না করার একটি মশলা তৈরি করেছি, সেই ভিডিওটা এখন আপলোড করি না, তবে ইনশাল্লাহ করব এডিট করে। তখন এখানে আমি হলুদ 2 স্পুন, মরিচ 1 স্পুন দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি। আর এরপর এখানে আমি কিন্তু মশলাটাও দিয়ে দিচ্ছি, এক্সট্রা যে মশলা আমি করেছিলাম ওটা বিরিয়ানিতেও দেওয়া যায়, খাসির মাংস, গরুর মাংস, রেজালা সব কিছুতেই দেওয়া যায়। এরকম আমি অনেকগুলো মশলা দিয়ে একটা মশলা তৈরি করেছিলাম, এই যে মশলাটা দিয়ে দিলাম। এই সময় মশলাটা দিতে হয়, আবার চাইলে রান্নার শেষে হালকা একটু মশলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, সেভাবেও গ্রানটা খুব ভালো আসে। তো অনেকক্ষণ মশলা আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম নুন স্বাদ মতো, কারণ মশলা যত বেশি কষাবেন রান্নার টেস্ট তত ভালো আসবে, এটা আমরা কম বেশি সবাই জানি। তবে মশলা কষানোর সময় চুলোর আঁচটা একদম কমিয়ে দিতে হবে, যাতে করে মশলাটা না পুড়ে যায়। কম আঁচে মশলাটাকে কষাতে হবে। তো দেখুন মশলার যে লালচে লালচে ভাব, এটা কিন্তু চলে এসেছে। মশলা কষানোর পরেও 5 মিনিট কষাতে হবে, সাথে সাথে মাংসটা দেওয়া যাবে না। আর এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করি নাই, মশলা কষানোর জন্য যতটুকু গরম পানি দিয়েছিলাম এটাই। আর আমি মাংসতে কোনো পানি ইউজ করি নাই, মাংসের পানি দিয়ে আমি মাংসকে সিদ্ধ করেছি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে আমি মাংসটাকে কষিয়েছি 30 মিনিটের মতো অল্প আছে। এভাবে যদি আস্তে ধীরে রান্নাটা করেন, তাহলে এভাবে আপনার ফ্যামিলি খেয়ে একদম পঞ্চমুখী করবে। তো এখন আমি অনবরত মশলা মাংসের সাথে মিশিয়ে যাচ্ছি। মেশানোর পর আমি চুলোর আঁচটা একটু কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া পর্যন্তই শেষ না, 5-10 মিনিট পর ঢাকনাটাকে অনবরত উঠিয়ে আবার প্যাচেলা দিয়ে নাড়তে হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে। এরকম করে আমি 2-3 বার ঢাকনা দিয়ে আবার নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে এভাবে 10-20 মিনিট প্রায় করেছিলাম। দেখা গেছে যে ঢাকনা দিয়ে খবর থাকবে না, তাহলে তো মাংসটা পুড়ে যাবে।
আর যখন ঢাকনাটা উঠাই তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসে, মানে কষানো কষানো একটা ভাব। দেখুন আস্তে আস্তে মাংসের গায়ে থেকে কিন্তু পানি ছেড়ে দিচ্ছে, এখনও তেমনভাবে ছাড়েনি, তবে অল্প অল্প ছেড়ে দিয়েছে। তো এখন আমি আবারও অনবরত নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব। তো এরপর আমি একদম ২০ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়েছি, মাংসটাকে একদম ভালো করে কষিয়েছি, মানে কষানিতে আমি কোনো কমতি রাখিনি, আর এতে আমি কোনো পানিও ব্যবহার করিনি। তো দেখা গেছে কি যে মোবাইলটা এক সাইড দিয়ে ধরলে মাংসের কালারটা একরকম আসে। তো এরপর আমি একটু সামান্য পরিমাণে পানি ইউজ করেছি। চাইলে এভাবেও মানে খাওয়া যেত, তবে দেখা গেছে যে বাসায় দাদি নানি থাকে, আসলে ওদের পক্ষে চাবানো পসিবল না অতটা, কারণ দাঁতও অনেক সময়, বিশেষ করে আমার দাদির তো দাঁত নাই। তো দাদির কথা চিন্তা করে সামান্য একটু পানি দিলাম। তো পানি দিয়ে এখন আমি আরও ১০-২০ মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। তো ফাইনালি আমার রান্নার লুকটা চলে এসেছে। টোটালি আমার রান্না করতে লেগেছে ৩৫ মিনিট। তো আমার আজকের গরুর মাংস রান্নার রেসিপি কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।